নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা কিন্তু মধ্যপ্রদেশে নয়, খাস কলকাতায় আপনাদের নিয়ে এসেছি মহাকাল মন্দিরে। কিভাবে আসবেন তা একটু পরে বলছি। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করেই মন্দিরের ঠিক বাঁ হাতে সিদ্ধিদাতা গণেশের একটি ছোট্ট মন্দির রয়েছে, খুব সুসজ্জিত মন্দির। প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে দর্শন করে তারপরে এই মন্দিরের মূল গর্ভগৃহের ঠিক ডান দিকে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে হনুমানজি বিরাজমান করছেন। বজরংবলীকে দর্শন করার পরে এরপরে এই মন্দিরের গেটের ঠিক ডান দিকে রয়েছে গোশালা। আমরা এই গোশালায় গিয়ে গোমাতাকে দর্শন করব। চলুন গোমাতাকে দর্শন করি। এই মন্দিরের সমস্ত ইতিহাস, সমস্ত তথ্যই আপনাদের দেব। কিভাবে আসবেন, কখন আসবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছুই শুনবো। ভিডিওটি স্কিপ না করে ধীরে ধীরে দেখতে থাকুন। চলুন আমরা এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে প্রথমেই আপনারা নন্দী মহারাজকে দর্শন করবেন। তাকে দর্শন করে মূল বিগ্রহ যেটি মহাকাল, সেই মহাকালের লিঙ্গ আমরা দর্শন করছি। চলুন সকলে মিলে একবার করজোড়ে প্রণাম জানিয়ে বলি জয় মহাকাল। মূল বিগ্রহ দেখতে দেখতে এই মন্দিরে আরো যত বিগ্রহ রয়েছে সবই আপনাদের দেখাবো ধীরে ধীরে। মূল বিগ্রহের ঠিক পিছন দিকে এখানে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ, খুব সুন্দর। এবং মূল বিগ্রহের ঠিক পিছনটাতেই রয়েছে মা দুর্গা বা জগদম্বার একটি শ্বেত পাথরের মূর্তি। অতীব সুন্দর এই মূর্তি। এরপরে এই মা দুর্গার ঠিক ডান দিকে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, যেটিও শ্বেত পাথরের এবং খুব সুন্দর এই মূর্তি। আপনারা এখানে এলে এই বিগ্রহ দেখে মুগ্ধ হবেন, একটু হলপ করে বলতে পারি। এই যেটি দেখলেন এটি বিভিন্ন আরতির সময় বাবাকে সাজানো হয়। এবার আপনারা বাবা মহাকালের লিঙ্গ আর একবার দেখুন, দর্শন করুন। তারপরেই আমরা এই মন্দিরের সমস্ত ইতিহাস এখানকার সেবায়েতের মুখ থেকে শুনে নেব। মন্দির কর্তৃপক্ষ সুন্দর একটি ব্যবস্থা করেছে। এই মন্দিরের সঙ্গে যুক্ত থেকে সমস্ত জিনিস বা সমস্ত প্রোগ্রাম জানবার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে। সেই গ্রুপে আপনি যোগ দিয়ে এই মন্দিরের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমরা এই মুহূর্তে খিদিরপুরের এই মহাকাল মন্দিরে এসেছি। পেয়ে গেছি আমাদের মধ্যে এই মন্দিরের একজন সেবায়েত বা কর্মকর্তা। তার কাছ থেকে এই মন্দির ইতিহাস ছোট্ট করে আমরা শুনে নেব। আমাদের এই মন্দির মহাকালেশ্বর মন্দির 2006 সালে তৈরি হয়েছে। তারপরে আমাদের এই মন্দির চলে যাচ্ছে বিগত 2006 থেকে 2025। আমাদের এই মন্দিরে বৈশিষ্ট্য আছে এই কি, শ্রাবণ মাসে আমাদের সোমবারের প্রোগ্রাম চলে। আর আমাদের
মন্দির খোলা থাকে সকাল 6টা দিয়ে দুপুর 12টা অবধি, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকেল 4টে দিয়ে রাত্রি 9টা অবধি। রোববারে বাবার ভব্য সাজিয়ে বাবাকে প্রত্যেক সপ্তাহে রোববারে প্রোগ্রাম হয় আমাদের একটা। আমাদের এই মন্দিরে অনুষ্ঠানও হয়। অনুষ্ঠান মানে যেমনি অনুষ্ঠান মানে বুঝুন কি বিয়ে বাড়ি দেওয়া হয়, অনুষ্ঠানের জন্য আমরা জনগণকে আমরা দিই এটা খুব কম মূল্যতে। আরেকটি প্রশ্ন করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে, এখানে যদি যারা দূর থেকে ভক্ত আসবে তাদের জন্য কি কোনো ভোগের ব্যবস্থা করা আছে বা তার মূল্য কি আছে, এটা যদি একটু বলুন। এখন আমরা ওইটা ঠিক করিনি, আমরা শ্রাবণ মাস দিয়ে ওটা চালু করব চিন্তা করেছি। শ্রাবণ মাস থেকে না, বাবার মন্দির তো মহাকৈলাসের মন্দির, ওটা শ্রাবণ মাস দিয়ে আমরা এবছর দিয়ে চালু করার আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু ট্রাস্টিদের আমরা সব বসে একটা করে তবেই আমরা, কিন্তু আপনারা আশা করতে পারেন শ্রাবণ মাস দিয়ে আমরা চালু করবো। এটা প্রথমে সোমবার করব, শনিবার রবিবার সোমবার আমরা 3 দিন চালু করব। এটা আমরা নির্ধারিত মূল্যটা আমরা তখনই আমাদের চ্যানেলে, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সব ভক্তদেরকে জানিয়ে দেবো। আর আমাদের এটা যে হয়, আমাদের অনলাইনে বুকিং করারও সুবিধা করে দেবো। আমরা সবকিছুই শুনলাম তার মুখ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা যে কোনো জায়গা থেকে মাঝেরহাট বা দমদমে এসে চক্র রেলে করে খিদিরপুর স্টেশনে নেবে। খিদিরপুর স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে যে রাস্তা চলে গেছে সেখান থেকে কিছুটা গেলেই একটি কলকাতা কর্পোরেশনের হসপিটাল দেখতে পাবেন। ঠিক হসপিটালের সামনে দিয়ে যে রাস্তাটি আপনারা দেখবেন, সেই রাস্তায় 2 মিনিট হেঁটে গেলেই আপনারা এই মন্দির দেখতে পাবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম, এবং শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। জয় গুরু, জয় জয় মা তারা।